হচ্ছে বাপি প্রেজেন্টেশন। সন্তানকে মানুষ করবার জন্য, বস্তু বিজ্ঞান জানার জন্য, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার করার জন্য কি আমরা প্রত্যেকটা সাবজেক্টের পিছনে একটা একটা করে মাস্টার ধরে দিচ্ছি। ওই ইতিহাস বলুন, ভূগোল বলুন, বাংলা বলুন, ইংরেজি বলুন, প্রত্যেকটা সাবজেক্ট জানার জন্য, ওই বস্তু বিজ্ঞান জানার জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের পিছনে একটা করে মাস্টার ধরে দিচ্ছি। কিন্তু বাবা আমাদের ভুলটা কোথায় জানো? আমাদের এই যে অধ্যাত্ম বিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞান জানার জন্য, অধ্যাত্ম বিজ্ঞানটা কি না, আমার এই রাধা কৃষ্ণের লীলা কথা জানার জন্য, এই রাধা কৃষ্ণের প্রেমটা জানার জন্য আমরা একটাও গুরু ধরে দিচ্ছি না, অথবা একটাও মাস্টার ধরে দিচ্ছি না। এই জন্যে আজ আমাদের সমাজের এত অধঃপতন। এই জন্যে বাবা এই বর্তমান যুগের মানুষ আমরা রাজনীতি, টিভি সিরিয়াল ইত্যাদির মধ্যে ব্যস্ত আছি। কিন্তু কেন থাকবো আমরা তার মধ্যে? হ্যাঁ, কিন্তু কেন থাকবো আমরা তার মধ্যে বাবা? আমাদের কি সনাতন ধর্মগ্রন্থের অভাব আছে? আমরা যদি না পড়ি, না বুঝি, না বোঝার চেষ্টাটাও করি, আমাদের এই মানব জন্মটা বৃথা হয়ে যাবে। 80 লক্ষ জন্ম পরে এই মানব জন্মটা পেয়েছি, শুধু এই জন্মটাতে আমি ভগবানকে ডাকার সুযোগ পেয়েছি। কিন্তু সুযোগ পেয়ে আমি কি হয়েছি? কেউ টাটা হয়েছি, কেউ বিড়লা হয়েছি, কেউ গোয়েঙ্কা হয়েছি। কিন্তু আমাদের কি করণীয় সেটা বেদব্যাস বলে গেছে আমাদের গীতার মধ্যে। তাহলে বাবা আমরা এসেছিলাম কিসের জন্য এই জগতের মাঝে? এসেছিলাম বাবা কৃষ্ণের ভজন সাধন করবার জন্য। কিন্তু এসে কোথায় পড়ে গেছি? আমরা এই মায়ায় পড়ে গেছি বাবা। এই ঘর বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয়ে বাসনার মধ্যে পড়ে গেছি। আমরা এসেছিলাম কৃষ্ণের ভজন সাধন করার জন্য, কিন্তু সেই পথটা আমরা ভুলে গেছি। কি করে যে আমরা ঘরে ফিরবো? যে ঘর থেকে এসেছিলাম, যে ঘর থেকে এসেছিলাম সেই ঘরে কিভাবে ফিরবো সেই পথটা আমরা ভুলে গেছি বাবা। তাই পদকর্তা সেই বিশ্বপিতার উদ্দেশ্যে লিখছেন কি বাবা? বলছে, প্রভু আমি তো তোমায় ভুলে গেছি প্রভু, কিন্তু তুমি তো আমাকে ভুলোনি প্রভু। তাই তোমার উদ্দেশ্যেই গান। কি বলছে? একখানে চিঠি লিখে তোমার কাছে, ওই ব্যথার কাজলে, ওই আশা করি পরাণ বন্ধু আছো কুশলী। একখানে চিঠি লিখে তোমার কাছে, ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলী। একখানে চিঠি লিখি তোমার কাছে, ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলী। একখানে চিঠি লিখি তোমার কাছে, ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলী। চিঠির প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। চিঠির প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। চিঠির প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। চিঠির প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। পদকর্তা কি বলছেন? চিঠির প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। তাই বলছে চিঠির প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের
আশা প্রথমে নিও ভালোবাসা ও বন্ধু বুঝিও মোর মনের ভাষা আমার গোপন আশা ওই গো আমার গোপন আশা নিভিয়ে দিলাম গোপনে আশা ভিজিয়ে দিলাম আমার গোপন আশা নিভিয়ে দিলাম গোপনে আশা ভিজিয়ে ওই দিলাম নয়নের জলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে বিদায় গৌর হরি 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 বল। চেকে লেখে তোমার কাছে ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে বন্ধু যে বকুলে বন্ধু যে বকুলের তলে বসে বাজাইলে বাঁশি সেই বকুলের বকুলে আজ গন্ধ আলো হাসি যে বকুলের তলে বসে বাজাইলে বাঁশি সেই বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি কি বলছে বন্ধু যে বকুলে বন্ধু যে বকুলের তলে বসে বাজাইলে বাঁশি সেই বকুলের বকুলে আজ গন্ধ আলো হাসি বন্ধু যে বকুলের তলে বসে বাজাইলে বাঁশি সেই বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি আবার মহাজন কি বলছে আমার ছিঁড়ে গেছে গাথা মালা বন্ধু বুকে জাগে দারুণ জ্বালা আমার ছিঁড়ে গেছে গাথা মালা বন্ধু বুকে বাজে দারুণ জ্বালা আমার ছিঁড়ে গেছে গাথা মালা বন্ধু বুকে জাগে দারুণ জ্বালা আমার ছিঁড়ে গেছে গাথা মালা বন্ধু বুকে বাজে দারুণ জ্বালা কাঁদে একলা ঘরে ওই কাঁদে কাঁদে একলা ঘরে কুলো বাঁধা এই একলা ঘরে কুলো বাঁধে কাঁদে একলা ঘরে কুলো বাঁধা এই একলা ঘরে কুলো বাঁধে ওই বসে বিরলে আশা করি পরম বন্ধু আছো কুশলে বিদায় গৌর হরি 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 বল। একার চেকে লেখে তোমার কাছে ব্যথার কাজলে আশা করি পরাণে বন্ধু আছো কুশলে আশা করি পরাণে বন্ধু আছো কুশলে আবার কি বলছে পদকর্ত সেই বিশ্বপিতার উদ্দেশ্যে বন্ধু যে বাসরে বন্ধু যে বাসরে বসি হাতে মেলাইলে হাত ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারি যা বন্ধু যে বাসরে বসি হাতে মিলাইলে হাত ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারি যা বন্ধু যে বাসরে বন্ধু যে বাসরে বসি হাতে মেলাইলে হাত ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারি যা বন্ধু যে বাসরে বসি হাতে মিলাইলে হাত ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারি যা ওই সেই বাসরে শূন্য হিয়া আমি বসে আছি পথ চাহিয়া আর সেই বাসরে শূন্য হিয়া আমি বসে আছি পথা হিয়া ওই সেই বাসরে শূন্য হিয়া আমি বসে আছি পথ চাহিয়া আর
সেই বাসরে শূন্য হিয়া আমি বসে আছি পথটা হিয়া কাঁদে মন পাপিয়া ওই কাঁদে মন পাপিয়া গুয়ারিয়া মন পাপিয়া গুহারিয়া কাঁদে মন পাপিয়া গুয়ারিয়া মন পাপিয়া গুহারিয়া এ বুকের তলে আশা করি পরাণ বন্ধু আজ কুশলে হৃদয় গৌর হরি 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 বল। আশা করি পরাণ বন্ধু আজ কুশলে এখন চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আজ কুশলে আশা করি পরাণ বন্ধু আজ বন্ধু ভুলে যাওয়া বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে আরো যদি দেখে যে দিবসের শেষে বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে আরো যদি দেখে যে দিবসের শেষে ওমা পদকর্তা বলছে প্রভু আমি তো তোমায় ভুলে গেছি প্রভু কিন্তু তুমি তো আমাকে ভুলোনি প্রভু তুমি তো আমাকে ভুলোনি তাই পিতা বিশ্ব পিতার উদ্দেশ্যে বলছে একবার তুমি ভুল করে আমাকে দেখে যেও। আমাদের পদকর্তা বাবা যখন এই গানটা লিখেছিলেন তখন বিভিন্ন লোকে বিভিন্ন মন্তব্য করেছিল কিন্তু পদকর্তা বলেছে না না এই গান আমি কোনো প্রেমিক প্রেমিকার উদ্দেশ্যে লিখিনি আমি কার উদ্দেশ্যে লিখেছি জানো আমি সেই বিশ্ব পিতার উদ্দেশ্যে লিখেছি। আমরা ছিলাম কোথায় সেই আনন্দময় ঈশ্বরের কাছে তার সৃষ্টির প্রভায়ে এসেছি এই মায়াময় জম্বুদ্বীপে তার সৃষ্টির প্রভায়ে এসেছি এই মায়াময় জম্বুদ্বীপে যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম সেদিন মা তার সঙ্গে সেই ভগবানের সঙ্গে আমাদের দেখা হয়েছিল যেদিন ওই মাতৃগর্ভে ভগবানের সঙ্গে দেখা হয়েছিল সেদিন ভগবান আমাদেরকে বলে দিয়েছিলেন যে আমি তোমাকে পাঠাচ্ছি তুমি সেখানে সব কিছু পাবে কত খাদ্য গ্রহণ করতে পারবে কত আনন্দ তুমি করতে পারবে সেখানে নদী ভরা জল আকাশ ভরা বাতাস বৃক্ষে ভরা ফল সব কিছু তুমি পাবে কিন্তু তুমি যখন গ্রহণ করবে আমাকে একটু মনে করে গ্রহণ করো আর আমি যদি কখনো তোমাকে ভুলে যাই তুমি সদ্গুরুর চরণ আশ্রয় করে আমাকে পাওয়ার পথ খুঁজে পাবে। সেদিন মা এই কথা হয়েছিল সেই গোবিন্দের সঙ্গে এই কথা হয়েছিল। অবশেষে মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি বাবা তখন এই মায়াময় জগৎ দেখে আমি কেঁদে উঠেছিলাম। সেদিন কি করেছিল জানো সেদিন আমার মুখে তুলে দিল মিষ্টি মধু আরে সেদিন থেকে প্রভু ভুলে গেছি আমি তোমার হরি নামের মধু বাবা তাহলে কি বললো যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন আমার মুখে তুলে দিল মিষ্টি মধু আর সেদিন থেকে প্রভু ভুলে গেছে আমি তোমার এই হরিনামের মধু। ও প্রভু আমি তো তোমায় ভুলে গেছি প্রভু কিন্তু তুমি তো আমাকে ভুলোনি প্রভু তাই কি জানো প্রভু বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে আরো যদি দেখে যে দিবস ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে আরো যদি দেখে যে দিবসের শেষে বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যে দিবসের শেষে বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে আরো যদি দেখে
যেও বিমল। আমি কেমন আছি পরের ঘরে, বন্ধু দেখে যেও নয়ন ভরে। আমি কেমনে আছি পরের ঘরে, তুমি দেখে যেও নয়ন ভরে। আমি কেমন আছি পরের ঘরে, বন্ধু দেখে যেও নয়ন ভরে। আমি কেমনে আছি পরের ঘরে, বন্ধু দেখে যেও নয়ন ভরে। আছে বন বিহগী, ওই বিহগী, আছে বন বিহগী কেমন করে, বন বিহগী কেমনে করে, আছে বন বিহগী কেমন করে, বন বিহগী কেমনে ওই করে। বাধা শিকলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। এখানে চেঁচে লেগে তোমার কাছে ব্যথার কাজলে, নিতাই গৌর হরি 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 বল। আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু সমস্ত আছো ভক্তবৃন্দ কুশলে। এবং আমতলা গ্রামবাসীবৃন্দকে জানানো যাইতেছে যে আপনাদের খাবার রেডি হয়ে গেছে, প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে, আপনারা সেবা করতে চলে যাবেন। আপনাদের প্রসাদ তৈরি হয়ে গেছে, আপনারা চলে যাবেন। আমার পদকর্তা শেষ পদ কি লিখছে, কি লিখছে পদকর্তা? আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলার না বলা ব্যথা নিও বুঝিয়া। আমি কে যে লিখে, আমি কে যে লিখে কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। পদকর্তা কি বলছে? প্রভু আমি যে কি লিখবো আর কি যে বাকি আছে আমার আর এই হৃদয়ে আসছে না, আমার এই মনে আসছে না। যদি কিছু বাদ পড়ে থাকে প্রভু, তুমি এই অবলার মনের ব্যথাটা প্রভু তুমি বুঝে নিও। তাই পদকর্তা বলছে কি, আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলার না বলা ব্যথা নিও বুঝিয়া। আমি কে যে লিখে, আমি কে যে লিখে কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। তাহলে কি বলছে? আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, আর অবলার না বলা ব্যথা না বুঝি নিও বুঝিয়া। তাই বলছে পদকর্তা, ওই চিঠি এখন করলাম ইতি, বন্ধু বুঝিও মোর মনের প্রীতি। আমি চিঠি এবার করলাম ইতি, বন্ধু বুঝি আমার মনে প্রীতি। ওই চিঠি এখন করলাম ইতি, বন্ধু বুঝিও মোর মনের প্রীতি। আমি চিঠি এবার করলাম ইতি, বন্ধু বুঝি আমার মনে প্রীতি। এদিন রসিকের ওই রসিকের এদিন রসিকের শেষ মিনতি, রসিকের শেষ মিনতি, এদিন রসিকের শেষ মিনতি, রসিকের শেষ মিনতি। এই চরণ কমলে। আশা করি পরম বন্ধু আছো কুশলে, আশা করি পরম নিতাই গৌর হরি 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 বল। গেলে তোমার কাছে ব্যথার কাজলে। আশা করি পরম বন্ধু আছো কুশলে, আশা করি পরম বন্ধু আছো কুশলে। বাবা
তাহলে আমরা এখানে ঈশ্বরকে ভজন সাধন করবার জন্য এসে আমরা কি হয়েছি, আমরা মায়ায় পড়ে গেছি। এই মায়া হতে বের হতে গেলে আমাকে গুরুর চরণ বাবা আশ্রয় করতে হবে। গুরুর চরণ আশ্রয় করে আমাকে কি করতে হবে, এই হরি কথা কৃষ্ণ কথা আমাকে শ্রবণ করতে হবে। বাবা আজ তাই শ্রীরাম সখা কি করছে, শ্রীরাম সখা আমার কানাইকে নিতে এসেছে কোথায় যাবে বলে, সেই গোষ্ঠে যাবে, সেই গোষ্ঠে যাবে বলে শ্রীরাম সখা আমার কানাইকে নিতে এসেছে। আমার এই শ্রীরাম সখার ওই কানাই কথা বলছে, এমন সময় কি হয়েছে জানো মা, বলে কানোতে শ্রী দামে কথা, কানোতে সে দামে কথা, কানোতে দামে কথা, কানোতে সে দামে কথা, কানোতে কথা, কানোতে দামে কথা, বলরাম আসি কথা যুগল রে, ছানো ছানো রে ও মরি রে, যুগল রে যুগল হয়ে দাঁড়াইল, যুগল যুগল হয়ে দাঁড়াইল, যুগল আমার যুগল হয়ে দাঁড়াইল, যুগল রে ছানে ছানো রে বাবা। তাহলে কি করছি, কমিটি দাঁড়াতে বলছি, পরবর্তী দল পাঠিয়ে দিন বাবা। তাহলে আমাদের শ্রীরাম সখার গোবিন্দ কথা বলছিল, এমন সময় কি হয়েছে, বলরাম দাদা এখানে এসেছে, এসে সবাই মিলে কি করছে, সবাই মিলে কোথায় যাবে না সেই গোষ্ঠে যাবে। তাই গোষ্ঠে যাবে, তাই কি করলো না মায়ের চরণে বিদায় নিতে গেল। তাই সবাই মায়ের চরণে গিয়ে কি করছে, বলে প্রণতি করিয়া ওই না কহিছেন রাখালোরা, ও প্রণতি করিয়া কহিছে রাখালোরা, গো প্রণতি করিয়া ওই না কহিছে রাখালোরা, প্রণতি করিয়া কহিছে বলরাম শ্রীরাম সখাজি যশোদামের চরণে প্রণাম করে বলছে, কি বলছে, আমরা কানুর এলো ইয়া যাব গোঠে মা, আমরা কানুর এলো ইয়া যাব গোঠে, আরে কানুর এলো ইয়া যাব গোঠে, আমরা কানুর এলো লইয়া আমরা কানুর এলো ইয়া যাব গোঠে, কানুর এলো ইয়া যাব গোঠে, আমরা কানুর এলো ইয়া
গোঠে কানুরে লো ইয়া যাব গোঠে আমরা কানুরে লইয়া যাব গোঠে মা, আমরা কানুরে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব গোঠে আমরা লয়ে যাব মা লয়ে যাব মা ওই ভাই কানাইকে সঙ্গে নিয়ে লয়ে যাব মা কানাইকে সঙ্গে করে উঠে যাব মা কানাইয়ের সঙ্গে লয়ে লয়ে যাব ওই ভাই কানাইকে সঙ্গে লয়ে লয়ে যাব মা কানাইয়ের সঙ্গে লয়ে লয়ে যাব মা ওরে বিদায় দাও মা বিদায় দাও মা বিদায় দাও মা বলে বিদায় দাও মা ওই কানাইকে নিয়ে গোষ্ঠে যাব বিদায় দাও মা বিদায় হরি 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 বিদায় দাও মা ওই কানাইকে নিয়ে গোষ্ঠে যাব বিদায় দাও মা কানাইকে নিয়ে গোষ্ঠে যাব বিদায় দাও মা আমি কানাই নিয়ে গোষ্ঠে যাব আর বিলম্ব করো না ওই আর বিলম্ব করো না বিদায় হরি 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 গোষ্ঠে যাব আর বিলম্ব করো না গোষ্ঠে যাব বিদায় দাও মা আর কানুরে লইয়া যাব গোঠে ওমা নায়কবাবুকে অনুরোধ করছি আপনারা পরবর্তী দল তুলে দেবেন। মাগো না না অতক্ষণ গান করা যাবে না বাবা। বাবা বেশি গান করার একটা সময় থাকে, সেটা সকালের গানে নয়। আমরা পৌনে 9টায় উঠেছি বাবা, পৌনে 9টায় উঠেছি বাবা। কি জ্বালা আমাদের। গান ধরো। ওমা তাহলে কি হলো মা? দাদা বলরাম সমস্ত সখাগণ মিলে কি করেছে? সমস্ত সখাগণ মিলে মায়ের চরণে প্রণাম করে যখনই বলেছে কানাইকে নিয়ে গোঠে যাবে, তখন কি হয়েছে জানো মা? মা যশোদা আমার বলরামের কথা শুনে কি বলছে? শুনি বলরামের বাণী মুরচিত নন্দ রানী নন্দরানী লুটাইয়া পড়িল ভূমি তলে পড়িল ভূমি তলে ওই কি বলো বলিবি রাম বনে যাবে ঘনশ্যাম ভাসে রানী নয়নের জলে এই রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ বধিতে আইলি সবে তোরা হবে তোরা জাগ প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস না। এ যদুনাথের নয়ন তারা যাও প্রাণ বাহির হইয়া তবে তোরা দাস লইয়া এ যদুনাথের নয়ন তারা। বাবা বলরামের কথা শুনে যশোদা মা বলছে, বলো না আমার প্রাণ থাকতে আমি ওই কানাইকে বিদায় দিতে পারবো না। আমার প্রাণ থাকতে আমি কানাইকে বিদায় দিতে পারবো না। আমার প্রাণ বাহির হয়ে গেলে তারপর তোরা কি করিস? তারপর আমার কানাইকে নিয়ে যাস। বাবা আজ মা যশোদা আমার কানাইকে ছাড়ছে না। শ্রীরাম সখা বলছে, শ্রীরাম কহিছে বাণী শুনো গো মা নন্দ রানী। নন্দরানী নীতি নীতি যাই মোরা বনে, আমরা নীতি নীতি যাই মোরা বনে ওই যতে কোরা খাল মেলি মাঝে রাখি তোর বনমালী ধেনু বৎস চড়াই কাননে। ও মা শ্রীরাম সখা বলছে, মা
আমরা তোমার কানাইকে গোঠে নিয়ে কি করি জানো? আমরা তোমার কানাইকে ঘিরে ধেনুচারণ করি, আর তোমার কানাই কি করে? আমাদের মাঝে বসে কি করে জানো? ওই মোহন মুরলী রবে, ওই নানা ছন্দে গান করে। মোহন মুরলী রবে, মোহন পিতারি গৌর হরি 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 বল। মোহন মোহন মুরলী রবে, নানা ছাদে গান করে। মোহন মুরলী রবে, নানা ছন্দে গান করে। মোহন মুরলী রবে, নানা ছন্দে গান করে। ভুবন লায় সে মাগ ভুবন লাই সে ভুবন ভোলায় সে ভুবন লাই সে বলছে শুনিয়া মোহন মুরলী রবে, নানা ছন্দে গান করে ভুবন ভোলায় সেই রব। আবার কি বলছে? শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব আসি দর্শন করে সবে। আসি দর্শন করে সবে। বলে মা, আমরা তোমার গোপালকে ঘিরে ধেনুচারণ করি, আর তোমার গোপাল ওই আমাদের মাঝে বসে মোহন মুরলী ছন্দে গান করে। আর সেই মুরলীর রব শুনে দিব্যমূর্তি লোক সব তারা কি করে জানো? তোমার গোপালকে দর্শন করতে আসে। তাও মা, প্রথমে কে আসে জানো? বলে হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, মনে চড়ি চতুর্মুখে হংসের বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। আরে তবে কলে কানায়ের পায় মাগো, তবে কলে কানায়ের পায়, তবে কলে কানায়ের পায় মাগো। বাবা কি বলছে? হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের পায়। বলে ওমা, তোমার গোপাল যখন কানাই যখন মুরলী বাজায়, তখন এই চতুর্মুখ একজন আসে, এসে তোমার কানাইয়ের পায়ে প্রণাম করে। এই কথা শুনে মা নন্দরানী বুঝতে পারলেন যে এই সে ব্রহ্মা ছাড়া আর কেউ নয়। আবার শ্রীরাম সখা বলছে মা, আবার কে আসে জানো মা? বলে কে আসে? বলে কে আসে? বলে তারপর শূন্য পথে ঐরাবত বজ্র হাতে। পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপর শূন্য পথে ঐরাবত বজ্র হাতে। তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। আরে দেখি মোরা, আরে দেখি মোরা পালাইও তরা সে। দেখি মোরা, দেখি মোরা পালাই তরা সে। আরে দেখি মোরা, আরে দেখি মোরা পালাইও তরা সে। দেখি মোরা, দেখি মোরা পালাই তরা সে। বলে ও মা, তারপর একজন শূন্য পথ ওই ঐরাবত চড়িয়ে বজ্র হাতে নিয়ে আসে। মা নন্দরানী বুঝতে পারলেন এ আমাদের ইন্দ্র ছাড়া আর কেউ নয়। শ্রীরাম সখা বলছে আবার কে আসে জানো মা? বলে কে আসে? বলে ক্ষিপ্ত প্রায় ওই একজন, ওই না বৃষপৃষ্ঠে
আরোহ মাগো চিত্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ ক্ষিপ্ত প্রায় একজন ওই না বিশ্বপৃষ্ঠে আরোহণ ক্ষিপ্ত প্রায় একজন মাগো বিশ্বপৃষ্ঠে আরোহণ ওই না দিয়া সিংহা ওই দিয়া শ্রীঙ্গ ডোমরনি শানে গো ওই দিয়া শ্রীঙ্গ ডোমরনি আর দিয়া সিংহা ডুব ও রনিশান মা দিয়া সিংহা ডুবরনে শানমা দিয়া সিংহা ডুব ওই না দিয়া সিংহা ডোমরনি দিয়া সিংহ ডোমরনি শানে গো ওই দিয়া সিংহ ডোমরনি আর দিয়া সিংহা ডুব ও রনিশান মা দিয়া সিংহা ডুবরনে শানমা দিয়া সিংহা ডুবরনে আমার শিরে জোটা ত্রিলোচন ওই না ভমন অঙ্গে বিভূষণ শিরে জটা তিলেচন হস্যে অঙ্গ বিভীষণ শিরে জোটা ত্রিলোচন তিলেচন ওই না ভস্যঙ্গে বিভূষণ শিরে জটা তিলেচন মাগো হস্যে অঙ্গ বিভীষণ তারা সদাই যা পয়ে জপয়ে রাম ওই না সদাই পয়ে রাম নাম গো ওই না সদাই জয় রাম না সদাই জপয়ে এ রাম নাম মাগো সদাই জপয়ে রাম নাম মা সদাই জপয়ে রাম নাম বাবা শ্রীরাম সখা বলছি শ্রীরাম সখা যখন এই বর্ণনা করেছে মা তখন মা নন্দরানী আমার বুঝতে পারলেন কি মা নন্দরানী বুঝতে পারলেন
যে শিব ছাড়া আর কেউ নয়। বলে আবার কে আসি জানো মা তার বামে? বলে তার বামে এক নারী তুলনা দিবারও নারী, লোনা দিবারো নারী, ওই রূপে অন্ধকার নাশ করে। রূপে অন্ধকার নাশ করে। মা তার বামে এক নারী আসে, তার এতই রূপ, তার রূপে আমাদের এই যে অন্ধকার নাশ করে দেয়। সে এসে তোমার গোপালকে কোলে নিয়ে মুখে নবনী দিয়ে আর কি বলে, একবার মা মা বলে ডাক। কিন্তু মা তোমার গোপাল মা মা বলে ডাকতে চাই না। শ্রীরাম সখা যখন এমনভাবে বর্ণনা করছে ওই গোষ্ঠে কি হয়, তা মা নন্দরানী আবার শ্রীরাম সখাকে জিজ্ঞাসা করছে, এই শ্রীরাম তোদের গোষ্ঠে আর কি কি হয়? বলে ও মা আর কি হয় জানো গো মা? বলে কি হয়? বলে তবে শোনো। ও মা তাহলে ও কি বলছে? গজমুখ হইয়াকে জন বিশ্বপৃষ্ঠে আরোহ, মুখে একজন, গজমুখ হইয়াকে জন মুর্শিকেতে আরোহ। মুখ একজন মুশিকেতে আরোহ। বাবা আর কি বলছে? সিন্দুর মন, আরে সিন্দুর মন তনখানি, ও সিন্দুর মন, ও সিন্দুরে মন তনুখানি। আরে সিন্দুর মন, আরে সিন্দুর মন তনখানি। সিন্দুরে মন, ও সিন্দুরে মন তনুখানি। যখন এই কথা বলল মা বুঝতে পেরেছে গণেশ ছাড়া আর কেউ নয়, গণপতি ছাড়া আর কেউ নয়। আবার কি বলছে? তার বামে দুই নারী একই মূরতি ধরি স্তব করে কানাইয়ের পায়। তার বামে দুই নারী একই মূরতি ধরি স্তব করে কানাইয়ের পায়। বলে দুই পদ দুই জন ধরি করি করয়ে রোদন, বলে হরি করহ উপায়। আমা তাহলে কি হয়েছে না? দুই পদ দুই জন ধরি বলে হরি করহ উপায়। আমা যখন শ্রীরাম সখা এমন ভাবে মাকে বলছে, আবার কি বলছে জানো গো মা? আবার কি বলছে? শ্রীরাম সখা বলছি গো মা, শ্রীরাম কহিছে বাণী শোনো গো মা নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী শুনো গো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী শোনো গো মা নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী শুনো গো মা নন্দরানী। এ দাস মাধবে কয় মা তুমি না করো ভয়। এ দাস মাধবে কয় তুমি না করো ভয়। ওই এ দাস মাধবে কয় মা তুমি না করো ভয়। এ দাস মাধবে কয় মা তুমি না করো ভয়। ওই কানু গেলে, আরে কানু গেলে যত সুখ পায়। ও কানু গেলে, মাগো কানু গেলে যত সুখ পায়। বাবা তাহলে কি বলছে? শ্রীদমা কহিছে বাণী শুনো গো মা নন্দরানী। আবার কি বলছে? এদাস মাধবে কয় মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পাই। আবার কি জানো মা? ওই শীতল তরুর ছাই বসিয়া মুরলি বাই। শীতল তরুর শীতল তরুর শীতল তরুর শীতল তরুর ছায় বসিয়া মুরলি বাই। ওই শীতল তরুর ছাই বসিয়া মুরলি বাই। শীতল তরুর ছায় বসিয়া মুরলি বাই। আর মোরা সবে, আর মোরা সবে ধবলি চড়া। মোরা সবে
সবে ধবলি চরা সবে বলি চরা বলছো মা তুমি আর এমন ভাবে ভয় পেও না মা, আমরা সবাই মিলে উঠে যাই, আমরা ধেনুচরণ করি, আর তোমার গোপাল কি করে, গোপাল মোহন মুরলেশ্বরে নানা ছন্দে গান করে। কিন্তু মা আমার জয় গৌ সীতানাথ প্রেমানন্দে। একেবারে দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কার। একবার দু হাত বলো না সবাই মিলে। একবার দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম। তাদের মনস্কার বিদায় গৌর হরি 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 হরি। কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কার। দুহাত তুলে বললে কৃষ্ণ না পূর্বেরে তোর সাদের মনস্কার। ও এ নামে নাই কোনো চিন্তা, ও এ নামে নাই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, ও এ নামে নাই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো বিদায় গৌর হরি হরি হরি। দুহাত তুলে দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বেরে তোর সকল মনস্কার। দুহাত তুলে বললে কৃষ্ণ না পূর্বেরে তোর সাদের মনস্কার। ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, বিদায় গৌর হরি 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 এ হরি। নামে নাই কোনো ভাবনা। ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও এ নামে নাই কোনো ক্লান্তি, ও এ নামে আছে শুধু শান্তি, ও এ নামে নাই কোনো ক্লান্তি, ও এ নামে আছে শুধু শান্তি। একবারে দু হাত তুলে বিদায় গৌর হরি হরি হরি। পূর্বেরে তোর সাদের মনস্কার। দুহাত তুলে বললে কৃষ্ণ না পূর্বেরে তোর সাদের মনস্কার। ও এ নামে আছে যাদের ভক্তি, ভক্তি এ নামে তারাই পাবে মুক্তি, ও এ নামে যাদের আছে ভক্তি, ভক্তি এ নামে তারাই পাবে মুক্তি। ও এ নামে যাদের আছে ভক্তি, ভক্তি এ নামে তারাই পাবে মুক্তি। আর এ নামে যাদের আছে ভক্তি, ভক্তি ভক্তি এ নামে তারাই পাবে মুক্তি, মুক্তি মুক্তি। একবার দু হাত তুলে বললে কৃষ্ণ বিদায় গৌর হরি 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 হরি। তোর সকল মনস্কার। দুহাত তুলে বললে কৃষ্ণ না পূর্বেরে তোর সাদের মনস্কার। একবার দুহাত তুলে বললে কৃষ্ণ না পূর্বেরে তোর সাদের মনস্কার। আয় রে আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যা। আয় আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় রে আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যা। আয় আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মো পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে আগে পদে। আমার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো বিদায় গৌর হরি 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 হরি। নাচরে মন পথে
ওমা তাহলে কি হয়েছে? শ্রীদাম সখা আজ কি করলো? ওই গোঠের কথা বর্ণনা করছে, ওই গোষ্ঠের কথা আজ শ্রীদাম সখা বর্ণনা করছে। ওমা আবার বলছে, মা তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাদেরকে বিদায় দাও, আমরা সেই গোষ্ঠে যাব। কিন্তু মা নন্দরানী আমাদের গোপালকে বিদায় দিতে পারছে না, গোপালকে বিদায় দিতে পারছে না। কেন মা? না গোপালে সাজাতে রানী দোলমালহিয়া আর একবার আইরে গোপাল মামা বলিয়া ওমা তাই গোপালকে গোষ্ঠে নিয়ে যাবে বলে মা নন্দরানী আমার রক্ষা মন্ত্র বেঁধে দিচ্ছেন। কারণ বনে কত বিপদ আপদ হতে পারে। যখনই আমার রক্ষা মন্ত্র বেঁধে দিয়েছে মা যশোমতী আমার, তাই সমস্ত সখাগণ মিলে গোপালকে সঙ্গে লয়ে, গোপালকে সঙ্গে নিয়ে তারা কি করেছে? গোষ্ঠে চলেছে। কেমন ভাবে? বলে নাচতে নাচতে চলেছে গো, 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 নাচতে নাচতে চলেছে গো। ওই সখাগণ সঙ্গে নিয়ে নাচতে নাচতে চলেছে গো, সখাগণ সঙ্গে নিয়ে নাচতে নাচতে চলেছে গো, সখাগণ সঙ্গে নিয়ে নাচতে নাচতে চলেছে গো। সখাগণ সঙ্গে নিয়ে নাচতে নাচতে চলেছে গো, ওই ভক্তগণ সঙ্গে নিয়ে নাচতে নাচতে চলেছে গো। ভক্তগণ সঙ্গে নিয়ে গাইবে লীলার বলি হারি, তাল গৌর হরে 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 হারি ভক্তগণ সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো। আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, নাচে শ্যাম গোপাল, রাধারামন নাচে দিয়ে তালে। চলুন সবাই মিলে বিহারি লাল নাচে শ্যাম গোপাল, নাচে শ্যাম গোপাল, রাধারামন নাচে দিয়ে তাল তাল। বিহারি লাল নাচে দিয়ে তালে তাল, রাম নাচে দিয়ে তালে তাল, বিহারি লাল নাচে শ্যাম গোপাল, নাচে শ্যাম গোপাল, রাধারমন নাচে দিয়ে তাল তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, মদন গোপাল নাচে শ্যাম গোপাল, ও মা যশোদার নয়ন মনি প্রাণের গোপাল, ও মা যশোদার নয়ন মনি প্রাণের গোপাল, ও রাধারমন তুমি গিরিধারী লাল। ও মা যশোদার নয়ন মনি প্রাণের গোপাল, রাধারমন তুমি গিরিধারী লাল। সখাগণের মাথার মনে, সখাগণের মাথার মনি গোছেরি রাখা, সখাগণ মাথার মণি গোচরি তাল গৌর হরে 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 হরে। গোছেরি রাখা, সখাগণ মাথার মণি গোচরি রাখা, নাচের নন্দ দোলাল, নাচের নন্দ দোলাল। বিহারে লাল নাচে সবাই মিলে তাল গৌর হরে 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 বল। রাধারমন নাচে দিয়ে তাল তাল। রমন নাচে দিয়ে তালে তাল, রমন নাচে বিহারি গোপাল, আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধারমন নাচে দিয়ে তাল তাল। সমবেত গৌর অনুরাগী, রাধা অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, রাধা প্রেমা অনুরাগী যে ভক্তমণ্ডলী বাবারা এবং মায়েরা আছেন, মা আমি গোপালকে গোষ্ঠে পাঠিয়ে দিলাম। আমি ছেলে মানুষ মা,
আমার এইটুকু বয়সে আমি জানি না আপনাদেরকে কতটা কৃষ্ণ কথা শোনাতে পেরেছি, কতটা হরি কথা শোনাতে পেরেছি, কতটা আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি, কারণ আমার বয়সটা খুবই কম। এই বয়সে আপনাদেরকে আনন্দ দেওয়া হয়তো সম্ভব হবে না, তবে আমি ছেলে মানুষ হয়ে যেটুকু হরি কথা কৃষ্ণ কথা শুনিয়েছি, এই হরি কথা কৃষ্ণ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনাদের চরণে নিজ সন্তান মনে করে এবং নিজ গুণে আমাকে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। বাবা, আমি যেন বড় হতে নয়, আমি যেন বড় হতে নয়, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। এইখানে